একজন লোক একই সময় তিনটি জায়গায় আছে। কেউ গার্লফ্রেন্ডের সাথে, কেউ মানুষ খুন করতেছে, আর কেউ চাকরি করতেছে। কিন্তু কিভাবে? সকল রহস্য জানবো 2023 সালে মুক্তি পাওয়া মুভি আমিগোস থেকে। তো গল্পের শুরুতে আমাদের গল্পের নায়ক সিদ্ধু আর তার পরিবারকে দেখানো হয়। সিদ্ধুর মা সিদ্ধুকে তার বিয়ের কথা বলে, কিন্তু সিদ্ধু বলে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আছে, তা বউ হতে হবে সবার থেকে আলাদা। হঠাৎ সিদ্ধুর মামা কল আসে, আর সিদ্ধু তার মামার সাথে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে যায়। ক্লায়েন্টের সাথে মিটিং করতে করতে সিদ্ধু একটা মেয়েকে দেখতে পায়। তাকে দেখে তার পছন্দ হয়ে যায়। আর এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা ঈশিতা। সিদ্ধু দেখতে পায় ঈশিতাকে একটা ছেলে প্রপোজ করতে আসে, কিন্তু ঈশিতা তাকে একটা অদ্ভুত প্রশ্ন করে। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে সে রাজি হবে। প্রশ্নটি হলো, একটি চৌরাস্তা থেকে কেউ তার ফোন, কেউ তার ব্যাগ, কেউ তার গলার হার নিয়ে তিনজন তিন দিকে চলে গেলে সে কোন দিকে যাবে? তখন ছেলেটা বলে সে গলার হার এনে দেবে। তখন ঈশিতা ভুল উত্তর বলে তাকে রিজেক্ট করে দেয়। এরপর থেকে সিদ্ধু ঈশিতাকে ফলো করতে শুরু করে, আর সে দেখতে পায় ঈশিতাকে অনেক ছেলে প্রপোজ করে, কিন্তু ঈশিতা সেম প্রশ্ন করে সবাইকে রিজেক্ট করে দেয়। সিদ্ধু বুঝতে পারে যে যদি সে প্রপোজ করতে চায় তাকেও সেম প্রশ্ন করে রিজেক্ট করে দেবে। এই জন্য সিদ্ধু ডাইরেক্ট ঈশিতা বাড়িতে তার মা বাবাকে পাঠিয়ে দেয় বিয়ের জন্য, কিন্তু সেখানেও সিদ্ধুকে রিজেক্ট করে দেয় ঈশিতা। আর এই কষ্টে সিদ্ধু একটা বারে যায় ড্রিঙ্ক করার জন্য। তখন সিদ্ধুর মামা হঠাৎ সেখানে একটা লোককে দেখে, যে তার পূর্ব পরিচিত ছিল। তার মামা লোকটার গায়ে হাত দিয়ে তাকে ডাকলে লোকটা গরম হয়ে যায় আর তাকে চিনে না বলে। সিদ্ধুর মামাও তার উপর গরম হয়ে যায়, কিন্তু সিদ্ধু এটা দেখে তার মামাকে সেখান থেকে নিয়ে আসে। আর এইসব দেখে একটা লোক সিদ্ধুদের কাছে এসে বলে সিদ্ধুর মামা ঠিক ছিল, হয়তো সে তার বহুরূপী। সিদ্ধুরও অবাক হয়। আর লোকটা বলে, পৃথিবীতে আমাদের মতো দেখতে অনেক মানুষ রয়েছে, আর ডাবল গেঞ্জার নামে একটা ওয়েবসাইটের মাধ্যমে 7 লক্ষ মানুষ তাদের বহুরূপীকে খুঁজে পেয়েছে। এসব শুনে তারা হেসে উড়িয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। কিন্তু সিদ্ধু রাতে তার ল্যাপটপে এই ওয়েবসাইটে সাইন আপ করে তার বহুরূপীদের খোঁজার জন্য। সাইন আপ করার পর সে নাস্তা করতে যায়। সিদ্ধু মোবাইল দেখতে দেখতে নাস্তা করার সময় ভুলে চিচিঙ্গা খেয়ে ফেলে, আর আমরা জানতে পারি চিচিঙ্গাতে সিদ্ধু অ্যালার্জি ছিল। তো নাস্তা শেষ করে সিদ্ধু সাথে সাথে তার রুমে চলে যায়, আর ল্যাপটপ চেক করে দেখে তার একটি বহুরূপীকে খুঁজে পাওয়া গেছে। সিদ্ধু অনেক এক্সাইটেড হয়ে যায় আর খুশি হয়ে যায়। সাথে সাথে তার বউয়ের সাথে যোগাযোগ করার জন্য তার নাম্বার চায়, আর নাম্বার নিয়ে তাকে ফোন দেয়। তো আমরা জানতে পারি তার বহুরূপীর নাম ছিল মঞ্জুনাথ। সে গোয়াতে থাকে, আর 1 মাস পর সে মুম্বাই আসবে। তো তারা 1 মাস পর দেখা করবে ঠিক করে। তো কথা শেষ করে সিদ্ধু ঘুমাতে চলে যায়। মাঝরাতে হঠাৎ একটা কল আসে। সিদ্ধু রিসিভ করলে শুনতে পায় মাইকেল নামে একজন তাকে বলে সে তার ডাবল গেঙ্গার। সিদ্ধু অবাক হয়ে ল্যাপটপ চেক করে দেখে আরেকজন তার বহুরূপী। সিদ্ধু তো অনেক অবাক হয়ে যায়। তো তারা ঠিক করে গোয়াতে গিয়ে তারা তিনজন একসাথে দেখা করবে। ঠিক পরের দিন তারা গোয়াতে গিয়ে তারা তিনজন একসাথে দেখা করে, আর তারা একজন একজনকে দেখে অনেক অবাক এবং খুশি হয়। তো সিদ্ধুর মামা সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে বললে মাইকেল বারণ করে, আর বলে এটা অন্য কাউকে না জানিয়ে তাদের মধ্যে রাখতে। তো সিন চেঞ্জ হয়ে আমাদেরকে কেরালাতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই সেখানে একটা বাড়িতে এনআই টিম 2 জন লোককে ধরে বিপিন রয় নামে একজন এর কথা জিজ্ঞেস করে, আর আমরা জানতে পারি মাইকেল হচ্ছে বিপিন রয়। তো বন্ধুরা, কে এই বিপিন রয় আর কেন আবার এনআই টিম তাকে খুঁজতেছে তা আমরা কিছু পরে জানতে পারবো। তো সিন আবার গোয়াতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি তারা তিনজন কয়েকদিন অনেক আনন্দ করে, ফুর্তি করে। একদিন তারা গোয়াতে একটা বিচে যায়, আর সেখানে সিদ্ধুর সাথে ঈশিতা দেখা হয়ে যায়। ঈশিতা বলে, তুমি আমাকে এখানেও ফলো করতে করতে চলে এসেছো, আমি তো তোমাকে রিজেক্ট করে দিছিলাম। তো ঈশিতা সেখান থেকে চলে যায়। সিদ্ধু মামা পুরো কাহিনীটা মাইকেল আর মঞ্জুকে খুলে বলে, যে কিভাবে সিদ্ধুর বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল আর ঈশিতা তাকে রিজেক্ট করেছিল। পরে ঈশিতাকে জিজ্ঞেস করেছিল কেন সে রিজেক্ট করছিল। তখন ঈশিতা বলেছিল তার বর 3টা কোয়ালিটি থাকতে হবে। প্রথমত, কখনো টায়ার্ড হতে পারবে না, অলওয়েজ এনার্জিফুল থাকতে হবে, আর কখনোই তাকে বিজি বলতে পারবে না, আর সকল বিপদে তার পাশে থাকতে হবে। ওভারঅল তাকে সুপার হিরো হতে হবে। এই কথা শুনে সিদ্ধু হার মেনে নিয়েছিল। সব কথা শুনে মাইকেল জিজ্ঞেস করে সিদ্ধু কখনো চেষ্টা করেছিল। তার মামা বলে এটা তো কোনো রোবটও করতে পারবে না। তো মাইকেল বলে আমরা 3 জন মিলে সবকিছু সম্ভব করতে পারবো। তো এই বলে তারা সবাই হায়দ্রাবাদ চলে আসে, আর আমরা দেখি তারা 3 জন একই স্টাইলে একই লুক নিয়ে একটা পার্কে আসে। তার মামা দেখে তাদের চিনতেই পারছে না কে সিদ্ধু আর কে মাইকেল। তো তারা 3 জন ঈশিতা যেখানে জগিং করে সেখানে চলে যায়, আর আমরা দেখতে পারি সিদ্ধু প্রথমে ঈশিতার সামনে দিয়ে যায়। ঠিক 5 মিনিট পর আবার মঞ্জু ঈশিতার সামনে দিয়ে জগিং করতে করতে যায়। কিছুক্ষণ পর আবার মাইকেল ঈশিতার সামনে দিয়ে যায়। ঈশিতা দেখে তো পুরোই অবাক হয়ে যায়, কারণ
7 কিলোমিটার পার্কে মাত্র 15 মিনিটে কিভাবে 3বার ঘুরে আসা যায়, তাও কোনো টায়ার্ড না হয়ে। ঈশিতা তো জানে না যে তারা 3জন ছিল। তো ঈশিতা তার ফ্রেন্ডকে এই কথা বললে তার বন্ধু বলে হয়তো তোমাকে ঠকানোর জন্য সে কোনো প্ল্যান করছে। তো ঈশিতা বলে এখন আমার ফর্মুলা অ্যাপ্লাই করার পালা। পরের দিন ঈশিতা 3টা শহরকে হায়ার করে আর সিদ্ধুকে কল দেয় দেখা করার জন্য। আর সিদ্ধুর সামনে সে চোরগুলো ঈশিতার ব্যাগ, চেইন আর মোবাইল নিয়ে 3জন 3 দিকে দৌড় মারে। তখন সিদ্ধু, মাইকেল আর মঞ্জু মিলে 3জন চোরকে পিছু করে আর ঈশিতার ব্যাগ, চেইন আর মোবাইল উদ্ধার করে নিয়ে আসে। তাতে করে ঈশিতা অনেকটা ইমপ্রেস হয়ে যায় আর রাতে সিদ্ধুকে কল দিয়ে বলে পরের দিন দেখা করার জন্য। এই কথা শুনে সিদ্ধু অনেক খুশি হয়ে যায়। এরপর মাইকেল তার হোটেলে ফিরে আসে, দেখে এনআই এর একজন এজেন্ট তার খোঁজ করতেছে। এটা দেখে মাইকেল এনআই এজেন্টকে মারার জন্য একটা ট্র্যাপ তৈরি করে আর ট্র্যাপে ফেলে এনআই এজেন্টকে মেরে ফেলে। এরপরে মাইকেল তার রুমে গিয়ে তার সিম চেঞ্জ করে কাকে ফোন দিয়ে বলে তাদের প্ল্যান শুরু করার সময় চলে এসেছে। তো পরের দিন আমরা দেখতে পাই সিদ্ধু আর ঈশিতা একটা রেস্টুরেন্টে দেখা করে আর তাদের ভালোবাসার কথা বলে। আর পরের দিনে তাদের দুমদাম করে এঙ্গেজমেন্ট হয়ে যায়। আর এদিকে পুলিশ সেই এনআই এজেন্টের লাশ খুঁজে পায় আর সেটা হেডকোয়ার্টার পাঠিয়ে দেয় এবং এনআই টিম সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে সেদিন রাতে এই এনআই এজেন্ট বিপিন রয় মানে আমাদের মাইকেলকে ফলো করছিল আর বলে যেভাবে হোক বিপিন রয়কে ধরতেই হবে। অন্যদিকে মঞ্জুদের যাওয়ার সময় হয়ে গেছে। মাইকেল তাদের 3জনের জন্য একই ড্রেস উপহার দেয়। তাদের অনেক মন খারাপ হয়ে যায় এবং মঞ্জুকে বিদায় দেয় আর সিদ্ধু তার কাজে চলে যায়। হোটেলে শুধুই মাইকেল ছিল। আমরা দেখতে পাই এনআই টিম সেই হোটেলে চলে আসে মাইকেলকে ধরার জন্য, কিন্তু মাইকেল অনেক চালাকি করে, এনআই টিমকে অনেক মারে এবং একটি গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর এনআই টিম ও তার পিছু করে। পিছু করতে করতে তারা এয়ারপোর্টে চলে আসে আর চারদিক থেকে মাইকেলকে ঘিরে ফেলে। হঠাৎ এনআই এর একজন এজেন্ট তাকে গুলি করে দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে সিদ্ধুর মামা সিদ্ধুকে ঘুম থেকে উঠিয়ে মাইকেলের কথা বলে সে আসলে বিপিন রয়। পরে সিদ্ধু টিভি ওপেন করে দেখে এনআই এজেন্ট আহত অবস্থায় তাকে নিয়ে যাচ্ছে আর সিদ্ধু খেয়াল করে যে এটা আসলে মাইকেল না, মঞ্জু। কারণ মজনুর হাতে 6টা আঙ্গুল ছিল আর এনআইটি মজনুকে মাইকেল ভেবে ধরেছে। বন্ধুরা, এখানে মাইকেলের জায়গা মজনু কিভাবে আসছে এটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তো সিদ্ধু এটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং মাইকেলকে ফোন করতে যায়, দেখে তার মোবাইল লক খুলছে না। পরে তার মামার ফোন থেকে ফোন দিলে ফোন বন্ধ দেখায়। পরে সিদ্ধু মাইকেল যেখানে থাকতো সেই হোটেলে ফোন দিয়ে মাইকেলের কথা জিজ্ঞেস করলে তারা বলে মাইকেল বা বিপিন রয় নামে কেউ এখানে চেকিং করায়নি। তখন সিদ্ধু সবকিছু বুঝতে পারে যে মাইকেলের একসাথে ফটো না উঠানো, একসাথে না থাকা সবকিছু মাইকেলের একটা প্ল্যান ছিল। চীন হাসপাতালে নিয়ে যায়। ডক্টর এনআই টিমকে বলে বিপিনের জ্ঞান ফিরেছে। এর মধ্যে এনআই অফিসার একটা কল আসলে মঞ্জুর কাছে একজন এনআই এজেন্ট এসে তাকে ভয় দেখিয়ে বলে যদি কাউকে সত্যিটা বলে যে সে বিপিন রয় নয় বা তারা বৌরপি, তাহলে তার সকল ফ্যামিলিকে সে মেরে ফেলবে। আসলে এনআই এর এই এজেন্ট বিপিনের লোক ছিল এবং তার কথায় মঞ্জুকে গুলি করেছিল মেরে ফেলার জন্য। এদিকে একজন এনআই এজেন্ট অফিসারকে জিজ্ঞেস করে কে এই বিপিন রয়। এরপর আমাদের বিপিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে বিপিন হচ্ছে একজন অনেক বড় গান ডিলার। তার রাস্তায় যে বাধা দেয় সে তাকে মেরে ফেলতো। মূলত বিপিন টাকার নেশায় জেমস নামক একজন মাফিয়ার সাথে ডিল করে ইন্ডিয়া একটা বড় ধরনের বোমা হামলা করার জন্য। এইটা কোনোভাবে এনআই টিম জেনে যায়। সেদিকে এনআই টিম তাকে ধরার জন্য অনেক চেষ্টা করে আসতেছে। পরের দিন এনআই অফিসার মঞ্জুর সাথে দেখা করতে আসে, তাকে প্রশ্ন করে কিন্তু সে ভয়ে কিছু জবাব দেয়নি। এদিকে সিদ্ধু ভাবতেছে মঞ্জু এনআইকে সবকিছু বলে দেয়নি কেন, কারণ বললে তো এনআই টিম তাদের কাছে আসতো আর মজনু তাদের সাথে থাকতো। এ ভেবে সিদ্ধু মঞ্জুর সাথে কথা বলতে চাইলে তার মামা হাসপাতালে একটা নার্সকে ঘুষ দিয়ে একটা ব্লুটুথের মাধ্যমে মঞ্জুর সাথে কথা বলাই দেয় সিদ্ধুর সাথে। সিদ্ধু সবকিছু না বলার কারণ জানতে চাইলে মঞ্জু সবকিছু বলে যে এনআই একজন এজেন্ট বিপিনের লোক। মঞ্জু বলে আমার জায়গায় তোমার থাকার কথা, কারণ সেদিন মঞ্জু চলে যাওয়ার সময় সিদ্ধুর মামা বলে সিদ্ধুর ফোন মঞ্জুকে দিয়ে দেয়। আসলে সেদিন মঞ্জু যখন সিদ্ধুর মোবাইল নিয়ে যাচ্ছিল তখন মাইকেল সিদ্ধুকে ফোন দেয়, কিন্তু ফোন মঞ্জুর কাছে থাকায় সে ফোন ধরে এবং মাইকেল হেল্প লাগবে বললে মঞ্জু সেখানে চলে যায় আর মাইকেলের ট্র্যাপে ফেসে যায়। সিদ্ধু সবকিছু বুঝতে পারে আর দৌড়ে তার বাড়ির দিকে যায়। গিয়ে দেখে মাইকেল তার বাড়িতে সিদ্ধু সেজে আছে, কারণ মাইকেল তো জানে সিদ্ধু এনআই এর কাছে। তো মাইকেল সিদ্ধু সেজে ঈশিতার কাছাকাছি যেতে চাচ্ছে। এটা দেখে সিদ্ধু অনেক খারাপ লাগছিল, কিন্তু সিদ্ধু কিছু করতে পারছে না। তারপর সিদ্ধু সেখান থেকে চলে যায়। মামার বাড়ি গিয়ে সিদ্ধু তার মামাকে সবকিছু খুলে বলে। সেখানে সিদ্ধু একটা প্ল্যান করে যে 7 দিন পর এনআই টিম মঞ্জুকে না বিপিনকে নিয়ে যাবে। পরের দিন ঈশিতা সিদ্ধুর বাড়িতে আসে আর বলে সে গোয়াতে তার বান্ধবীর বিয়েতে যাবে।
তখন বিপিন বলে সেও যাবে। পরের দিন ঈশিতা আর বিপিন রয় গোয়া চলে যায় আর হোটেলে একটা রুম নেয়। তখন ঈশিতা বলে বিয়ের আগে আমরা একসাথে থাকা যাবে না, তাই বিপিন দুইটা রুম নেয়। রাতে ঈশিতা আর বিপিন রয় বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমরা দেখি বিপিন হোটেলে ছিল, কেউ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, তার মানে ঈশিতার সাথে সত্যিই সিদ্ধু ছিল। পরে হোটেলের একটা বয়ের মাধ্যমে বিপিন দরজা খোলে আর ঈশিতার রুম চেক করে দেখে সেও নেই। বিপিন বুঝতে পারে ঈশিতার সাথে কেউ আছে, এজন্য সেও বের হয়। এদিকে সিদ্ধু আর ঈশিতাকে তার বান্ধবী এসে বলে তাকে তার সাথে হায়দ্রাবাদ যেতে হবে। এই বলে ঈশিতা সিদ্ধুকে বলে চলে যায়। অন্যদিকে বিপিন সিদ্ধুর দিকে পিস্তল হাতে নিয়ে এগিয়ে আসছিল। সিদ্ধু দেখে তার সাথে মজনুর অভিনয় করা শুরু করে আর বিপিন সিদ্ধুর হাত চেক করে দেখে তার আঙ্গুল 6টা। আসলে সিদ্ধু আগে তার এক্সট্রা একটা আঙ্গুল লাগিয়েছিল। তো কথা বলে সিদ্ধু সেখান থেকে চলে যায়। পরের দিন সিদ্ধু তার মামার বাড়িতে চলে আসে আর তার মামা বলে কেউ তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা পাঠিয়েছে আর তার রুম থেকে কয়েকটা কাগজের টুকরা পেয়েছে। তো সিদ্ধু টুকরাগুলো জোড়া লাগিয়ে জানতে পারে বিপিন তার আইডেন্টিটি ব্যবহার করে আমেরিকা পালিয়ে যেতে চাচ্ছে। পরের দিন আমরা দেখি বিপিন আর সিদ্ধুর বাবা লাঞ্চ করতেছিল। বিপিন সিসিঙ্গা খাচ্ছিল, এটা সিদ্ধুর বাবা খেয়াল করে, কারণ আমরা জানি যে সিসিঙ্গাতে সিদ্ধুর অ্যালার্জি ছিল। কিন্তু বিপিন রয় কিচ্ছু হচ্ছিল না, এজন্য তার বাবা তাকে সন্দেহ করে এবং সে সিদ্ধুর মামার বাড়িতে চলে যায় আর সিদ্ধুর মামাকে সিদ্ধুকে কল দিয়ে এখানে আসতে বলতে বলে। ফলে সিদ্ধু চলে আসে। এবার সিদ্ধুর বাবা সিদ্ধুর মাকে কল দিয়ে সিদ্ধুর কথা জিজ্ঞেস করে, বলে সে বাড়িতে আছে কিনা। সিদ্ধুর বাবা বুঝে যে এটাই আসল সিদ্ধু। সিদ্ধু তার বাবাকে সবকিছু খুলে বলে আর বাড়িতে তাকে খেয়াল রাখতে বলে। আসলে সিদ্ধুর প্ল্যান হচ্ছে তারা বিপিনকে অজ্ঞান করে এনআইয়ের কাছে দিয়ে দেবে আর মজনুকে নিয়ে আসবে। প্ল্যান মতো সিদ্ধু বাবা বিপিনকে নিয়ে একা বের হতে চায়, কিন্তু বিপিন বুঝতে পারে আর সবাইকে নিয়ে বের হয়। বিপিন তাদেরকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে আর সবাইকে তার আসল পরিচয় দিয়ে দেয়। এদিকে সিদ্ধু তার বাবাকে কল দেয় আর কল ধরে বিপিন রয়। তখন বিপিন বলে তুই আমার সাথে অনেক খেলছিস, এখন হয়তো তুই মজনুর জায়গায় এনআই গুলিতে মরবি, না হয় আমি তোর ফ্যামিলির সবাইকে মারবো। এই কথা শুনে সিদ্ধু অনেক ভয় পেয়ে যায়। সে মজনুকে বাঁচাইতে এনআই টিমের কাছে চলে যায় আর মজনুকে উদ্ধার করে একটা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এনআই টিম তার পিছু করে আর গুলি করতে থাকে। সিদ্ধু বিপিন রয়ের লোকেশন মতো তার দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে বিপিন যখনই সিদ্ধু বাবাকে গুলি করতে যাবে তখনই সিদ্ধু আসে আর বিপিন রয়ের গলায় ইনজেকশন দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে এনআই টিম এসে আসল বিপিনকে ধরে ফেলে, কিন্তু বিপিনকে যখন এনআই নিয়ে যাচ্ছিল তখন বিপিন এনআই টিমদের উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। রাতে মামা আর মজনু একসাথে ছিল, কিন্তু সেখানে বিপিন চলে আসে। প্রথমে সে মামাকে মেরে ফেলে এবং তারপর মজনুকে মারতে যায়। মজনু দরজা বন্ধ করে খাটের নিচে লুকিয়েছিল, কিন্তু সিদ্ধু কল করায় সে ধরা পড়ে যায় আর বিপিন কল ধরে সিদ্ধুকে বলে তার মামা আর মজনুকে বাঁচাতে চাইলে এখনই আসে। তো সিদ্ধু দেরি না করে সাথে সাথে চলে আসে আর তাদের মধ্যে অসাধারণ একটা ফাইট হয় আর অবশেষে সিদ্ধু বিপিনকে গুলি করে মারতে পারে। পরের দিন আমরা দেখি সিদ্ধু মিডিয়া আর এনআইকে সব খুলে বলে আর ছবির লাস্ট সিনে আমরা দেখি সিদ্ধু আর ঈশিতা বিয়ে হয় আর তাদের বাসরাতে আমাদের সেই ডাবল গ্যাংয়ের ওয়েবসাইট দেখানো হয়। সিদ্ধুর সাথে আরেকটা চেহারা ম্যাচ হয়েছে আর এখানে এই অসাধারণ মুভিটা শেষ হয়।